ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের নতুন লেকচারে তোমাদের স্বাগতম। আমরা আজকে করব চ্যাপ্টার 4 আমাদের রিয়েল নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যা গোষ্ঠী। ওকে, তো এখানে আমাদের দেখো বাস্তব সংখ্যা, তো বাস্তব সংখ্যার স্বীকার্য। বাস্তব সংখ্যার আমাদের 4টা স্বীকার্য আছে। আমাদের 1 নম্বর সম্প্রসারণ স্বীকার্য বা আমরা বলবো এক্সটেন্ড অ্যাক্সিওম, 2 নম্বর ফিল্ড স্বীকার্য বা ফিল্ড অ্যাক্সিওম, 3 নম্বর ক্রম স্বীকার্য অর্ডার অ্যাক্সিওম, 4 নম্বর কমপ্লিটনেস অ্যাক্সিওম বা সম্পূর্ণতা স্বীকার্য। তো এইখান থেকে আমাদের লাগবে জাস্ট এই দুইটা, ফিল্ড স্বীকার্য আর ক্রম স্বীকার্য, এই দুইটা আমাদের লাগবে। সো আমরা এই দুইটাই করব। দেখো বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য, বাস্তব সংখ্যার সেট আর, এটা বাস্তব সংখ্যার সেট আর রিয়েল নাম্বার এর নিম্নে উল্লেখিত যোগ স্বীকার্য ও গুণ স্বীকার্যগুলোকে একত্রে ফিল্ড স্বীকার্য বলে। কি যোগ স্বীকার্য, আরেকটা হচ্ছে আমাদের কি গুণ স্বীকার্য। এই যোগ আর গুণ স্বীকার্যকে একত্রে ফিল্ড স্বীকার্য বলা হয়। আচ্ছা, আমরা এখন যোগ স্বীকার্যগুলো দেখব। 1 নম্বর আমাদের A1 আবদ্ধতা বিধি বা ক্লোজার ল। মনে করো ফর অল, এটার নাম হচ্ছে আমাদের কি ফর অল এ বি বিলংস টু আর, তার মানে এ বি আর এর সদস্য হলে এ প্লাস বিও কী হবে আর এর সদস্য। যদি এ আর বি আর এর সদস্য হয় তাহলে এই দুটার যোগফলও কী হবে আর এর সদস্য। 2 নম্বর সংযোজন বিধি বা অ্যাসোসিয়েটিভ ল। যদি আমাদের কি ফর অল এ বি বিলংস টু আর, এ বি সি এই তিনটা যদি আর এর সদস্য হয় তাহলে আমাদের এই দুটা যোগ করে আমরা এটা বাইরে রাখলাম, আবার এই দুটা যোগ করে যদি আমরা এটা বাইরে রাখি দুটোটা কী হবে সমান হবে। এ প্লাস বি প্লাস সি, এটা ব্র্যাকেটে রেখে প্লাস সি, আবার এ বাইরে রেখে প্লাস দিয়ে বি আর সি ব্র্যাকেটে রেখে, তাহলে এই দুটো কী হবে সমান হবে। ওকে, 3 নম্বর A3 এককের অস্তিত্ববিধি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি ল। আচ্ছা, এটা নাম হচ্ছে দেয়ার এক্সিস্ট 0 বিলংস টু আর, যেন এ প্লাস 0 আবার কি 0 প্লাস এ সমান সমান কী হয় এ হয়। তো মনে রাখবা এককের অস্তিত্ববিধি, গুণের এককের অস্তিত্ববিধি হলো 0, গুণের এককের অস্তিত্ববিধি 0, যোগের এককের অস্তিত্ববিধি 0 আর গুণের এককের অস্তিত্ববিধি 1। তো এ প্লাস 0 যা কথা এ, আবার 0 প্লাস এ কি এ, আর এটা হলো কি আমাদের বাস্তব সংখ্যা। ওকে, 4 নম্বর বিপরীতের অস্তিত্ববিধি, এক্সিস্টেন্স অফ ইনভার্স ল। এ বিলংস টু আর, এ যদি আর এর সদস্য হয়, মাইনাস এও যদি আর এর সদস্য হয় তাহলে আমাদের মাইনাস এ ব্র্যাকেট দিয়ে প্লাস এ, আবার যদি এ বাইরে রেখে ব্র্যাকেট দিয়ে মাইনাস এ, এই দুটোটা কী হবে একই কথা, এটাও কি 0 এটাও 0, এটা হচ্ছে আমাদের কি বিপরীতের অস্তিত্ব বিধি যোগের। ওকে, মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু এ প্লাস মাইনাস এ ইকুয়াল 0, এই দুটোটাই 0। এবার বিনিময় বিধি, তো বিনিময় বিধি কমিউটেটিভ ল। বিনিময় বিধি যদি এ বি আর থাকে তাহলে এ প্লাস বি যা হবে আবার কি বি প্লাস এ সেম হবে। তো এগুলো আমাদের এই 5টা হলো আমাদের কি যোগের স্বীকার্য। এখন আসো গুণের স্বীকার্য। এই যোগ আর গুণের স্বীকার্য মিলেই আমাদের হলো কি ফিল্ড, আমাদের কি ফিল্ড স্বীকার্য। আচ্ছা, তো গুণের স্বীকার্য দেখো 1 নম্বর একই আবদ্ধতা বিধি ক্লোজার ল। এখানে যদি এ বি আর এ থাকে তাহলে এটার গুণফল, এই দুটার গুণফলও কি থাকবে আর থাকবে, বাস্তব সংখ্যা হবে। যদি এ বি বিলংস টু আর হয় তাহলে এ বি বিলংস টু আর। ওকে, সংযোজন বিধি, এ বি সি বিলংস টু আর, এ বি সি এই তিনটা যদি আর এর সদস্য হয় তাহলে ব্র্যাকেটে এ বি বাইরে সি ইকুয়াল, আবার বাইরে এ রেখা এই দুটার ব্র্যাকেটে রাখলে দুটোটা কী হবে সেম হবে, একই হবে। এককের অস্তিত্ববিধি আমি বলছি যোগের, আচ্ছা এককের অস্তিত্ববিধি আমরা বলছিলাম যে যোগের এককের অস্তিত্ব হয়েছে আমাদের কি 0 আর গুণের ক্ষেত্রে 1। কারণ দেখো এখানে তুমি যদি 0 দাও
তাহলে কি থাকবে 0 ইন্টু এ ইকুয়াল টু 0 হয়ে যাবে না, তার মানে এটার অস্তিত্বই থাকবে না। এর অস্তিত্ব থাকবে না। তো এককের অস্তিত্ববিধি গুণের ক্ষেত্রে আমাদের কি 1 বিলংস টু আর, যেন এ ইন্টু 1 সমান সমান আবার কি 1 ইন্টু এ সমান সমান এ ইন্টু 1 ইকুয়াল টু কী হবে এ, আর এটা কি বাস্তব সংখ্যা। এবার আসো বিপরীতের অস্তিত্ববিধি, এ বিলংস টু আর আর এ নট ইকুয়াল 0। তাহলে আবার দেখো দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বিলংস টু আর, এ আরের মধ্যে আছে, এ আরের সদস্য, আবার এ ইনভার্সও কি আরের সদস্য। তাহলে আমাদের এ ইন্টু এ ইনভার্স 1 আর এ ইনভার্স 1 ইন্টু এ ইকুয়াল টু 1, কারণ আমরা জানি যে এ ইন্টু এ ইনভার্স হলো 1/a, কারণ রাডিকাল আমাদের কি আসবে 1 আসবে। ওকে, 5 নম্বর বিনিময় বিধি একই, যদি তোমার এ ও বি বিলংস টু আর থাকে, তাহলে ফর অল এ বি বিলংস টু আর, তাহলে এ ইন্টু বি, এ ইন্টু বি সমান সমান কি বি ইন্টু এ, একই হবে, মানে 2 ইন্টু 3 যা 3 ইন্টুটা 2 সেম কথা। ওকে, আচ্ছা আমরা বলছিলাম যে আমাদের ফিল স্বীকার্য আর কি ক্রম স্বীকার্য এই দুটো কাজে লাগবে, তো আমরা ফিল স্বীকার্য দেখলাম, এখন দেখবো কি ক্রম স্বীকার্য। আচ্ছা, বাস্তব সংখ্যার ক্রম বা বিন্যাস স্বীকার্য। দেখো এ বি যদি আর থাকে, আর সদস্য হয়, এবং তাহলে এখানে কি তিনটা করতে পারে, হয় এ বড় বি ছোট, এটা হতে পারে, হয় এ আর বি কি সমান, না হয় কি এ ছোট বি বড়, এই তো এই তিনটেই করতে পারবে এখানে। এ বি যদি আর বিলংস টু আর হয়, আর সদস্য হয়, তাহলে হয় এটা হবে এ বড় বি ছোট, না হয় কি এ ছোট বি বড়, না হয় তোমরা সমান। দেখো 2 নম্বর, যদি এ বি সি বিলংস টু আর, এ বি সি তিনটা বিলংস টু আর এবং এ বড় বি ছোট ও বি বড় সি ছোট হয়, তবে এ গ্রেটার দেন সি হবে। মনে করো এটা তোমার দাদা, এটা হচ্ছে বাপ, এটা হচ্ছে ছেলে। তো দাদা বড় বাপের থেকে, তো আবার এই বাপ কি ছেলের থেকে বড়, তো আলটিমেট কি দাদাই কি ছেলের থেকে বড় হবে না, এই যে এ গ্রেটার দেন সি। ওকে, 3 নম্বর, এ বি সি বিলংস টু আর এবং এ গ্রেটার দেন বি হয়, তবে আচ্ছা এ গ্রেটার দেন বি, মনে করো এ বড় বি ছোট, এই যে দাদাই বড় বাপে ছোট, এ গ্রেটার দেন বি। তাহলে মনে করো আমাদের এ হলো তোমার দাদার বয়স মনে করো 80, বাপের বয়স 50। তো এটার সাথে যদি তুমি 2 যোগ করো, এই পাশে যদি 2 যোগ করো, তো কী থাকবে, এটা তো বড়ই থাকবে। হ্যাঁ, তো আমরা একই পাশে কি এখানে সি যোগ করছি, এখানে সি করছি, তাহলে চিহ্ন চেঞ্জ হবে না, এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি হবে। একইভাবে দেখো এটা দেখো এ বি সি বিলংস টু আর এবং এ গ্রেটার দেন বি, সি এর মান কি 0 থেকে বড়, সি গ্রেটার দেন 0 হয়, তবে একই কথা, তুমি যদি এখানে 80-র সাথে 2 গুণ করো, একইভাবে এখানে 50-এর সাথে যদি 2 গুণ করো, তাহলে কি থাকবে, এটাই বড় হবে গুণফলটা, এটা ছোট হবে। তো এটাই লাগছে এ সি, এ ইন্টু সি গ্রেটার দেন বি ইন্টু সি। ওকে, এখন আমাদের কয়েকটা থিওরাম প্রমাণ আছে, সো এই প্রমাণগুলো আমাদের দেখতে হবে, পরীক্ষা আসে। 1 নম্বর দেখো এ ডট এ ইন্টু 0 ইকুয়াল টু কি 0। তোমরা বলতো আর স্যার এটা তো আমরা জানি ভাই, এটা তো আমরা জানি এ ইন্টু 0 ইকুয়াল টু কি 0, এটা প্রমাণের কি আছে। হ্যাঁ, এখন এ ইন্টু 0 এটা কীভাবে 0 হলো, কীভাবে আসলো, এটাই প্রমাণ। ওকে, তো এখন দেখো আমরা জানি 0 সমান সমান কী লেখা যায়, 0 প্লাস 0, এটা মনে রাখতে হবে। ওকে, তো উভয় পাশে আমরা একই সংখ্যা গুণ করলাম, এখানেও আমরা এ দিলাম সমান সমান, এই পাশে আমরা কি দিলাম এ দিলাম, তো এটাকে বলে গুণের অনন্যতা। ঠিক আছে, তো তোমরা কিন্তু এইচএসসি হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1-এ তোমরা এ প্লাস ছিল। ওকে, এটাকে কী বলে গুণের অনন্যতা। এখন আসো এ ইন্টু 0 ইকুয়াল, এখন তুমি এটা দিয়ে দিলা, কী হবে এ ইন্টু এর সাথে 0 একবার, পরে প্লাস এর সাথে 0 একবার। ওকে, এটার বলে বন্টন বিধি, আমরা বন্টন করে দিলাম এ ইন্টু 0 প্লাস এ ইন্টু 0। এখন আসো উভয় পাশে আমরা মাইনাস এ ইন্টু 0 যোগ করলাম, এটা বলে যোগের অনন্যতা। এটা কি বলে যোগের অনন্যতা। উভয় পাশে আমরা মাইনাস এ ইন্টু 0 যোগ করলাম, তো যোগ করলে দেখো এ ইন্টু 0 প্লাস মাইনাস এ ইন্টু 0, এটা কী হয়ে যাবে 0 না, কারণ এটা প্লাসের এটা মাইনাসের। ওকে, এটা হয়ে যাবে আমাদের 0। এখানে দেখো এ ইন্টু 0 প্লাস মাইনাস এ ইন্টু 0, এটাও কি 0, আর এটা যা ছিল তা লিখলাম। এটাকে বলে যোগের বিপরীতের অস্তিত্ববিধি, আমরা ওটা কি দেখছি। তারপর দেখো এখানে এ ইন্টু 0 প্লাস 0 কী হবে
এ ইন্টু জিরো, এটা যোগ করলে জিরো হবে, এটা বলে যোগের অবেদক। তো আমাদের লিখতে পারি এখান থেকে, সুতরাং এ ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। ওকে, সাইড নোটগুলো তোমরা দিতে পারো, হ্যাঁ দেওয়া উচিত। তারপর দেখো 3 নম্বর, মাইনাস এ মাইনাস বি ইকুয়াল এ বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আর এ বি কি? বাস্তব সংখ্যা। এখন আসো আমরা জানি জিরো সমান সমান মাইনাস এ ইন্টু জিরো, এটাও কিন্তু জিরো, মাইনাস এ ইন্টু জিরো কি এটা জিরো না? এটা সমান সমান এটা লেখা যায়। আসো জিরো সমান সমান, এখন দেখো মাইনাস এ রাখলাম আমরা, জিরোর বদলে আমরা কি লেখা যায়? বি প্লাস মাইনাস বি, তো বি প্লাস মাইনাস বি, এটা আমরা কি জানি? জিরো, তো জিরোর বদলে আমরা কি লিখলাম? বি প্লাস মাইনাস বি, কারণ ওদের এখানে কি মাইনাস এ আছে, কি লাগবে? মাইনাস বিও লাগবে, এই জন্য আমরা এই কাজটা করলাম। তো তারপরে কী লেখা যায়? জিরো ইকুয়াল, আমরা বন্টন করে দিলাম, মাইনাস এ ইন্টু বি, এটা একবার প্লাস আবার মাইনাস এ ইন্টু মাইনাস বি, এটা বন্টন বিধি বলে। তো দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি, মাইনাস এ বি প্লাস যা আছে তা মাইনাস এ মাইনাস বি, আমরা উভয় পাশে এ বি যোগ করলাম, ঠিক এ বি যোগ করলাম, এটা বলে কি যোগের অনন্যতা। তো ওকে, যা সেম আছে তেম, জাস্ট এ বি যোগ করলাম। এখন দেখো এ বি প্লাস জিরো, এটা কী হবে? এ বি, আর এখানে দেখো এ বি প্লাস মাইনাস এ বি, এটা কী হবে? জিরো না? হ্যাঁ জিরো, ঠিক আছে। তো এটা কী ছিল? এটা ছিল যোগের বিপরীতের অস্তিত্ব বিধি, হ্যাঁ ওকে, প্লাস জাস্তা। তো এখন দেখো এটার সাথে শূন্য যোগ করলে কী হবে? শূন্যই হবে, তার মানে মাইনাস এ মাইনাস বি ইকুয়াল এ বি, হ্যাঁ এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। ওকে, পরবর্তী প্রমাণ দেখো, এ বি ইকুয়াল জিরো, এ বি বিলংস টু আর, আর এ ইকুয়াল জিরো, বি ইকুয়াল জিরো। আমাদের এ বি ইকুয়াল টু জিরো হলে আমাদের প্রমাণ করতে হবে এ ইকুয়াল জিরো, বি ইকুয়াল জিরো। এখন দেখো এ বি ইকুয়াল জিরো ফর অল এ বি বিলংস টু আর, যদি এ নট ইকুয়াল শূন্য হয় তবে দেয়ার এক্সিস্ট এ ইনভার্স ওয়ান বিলংস টু আর, যেন এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল ওয়ান। আচ্ছা, আমরা এই লাইনটা দেখো, এ নট ইকুয়াল জিরো দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বিলংস টু আর, তাহলে আমাদের এ ইনভার্স আমরা কী লিখতে পারি? এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল ওয়ান। এটা আমরা দেখো প্রথম যে পৃষ্ঠাটা ছিল আমাদের পেজ, ওইখানে আমরা গুণের বিপরীতের অস্তিত্ববিধি থেকে আমরা এটা পেয়েছিলাম। তো এখন আমাদের কী দেওয়া আছে? এ বি ইকুয়াল শূন্য, তো আমরা ওই পাশে কী দিলাম? এ ইনভার্স দিলাম। ওকে, তো এটা এভাবে লেখা যায়, এ ইনভার্স এ, আর এটা কি বাইরে লেখা যায় আমরা দেখছি। ওকে, আর এটা কি জিরো, তো এইখান থেকে আমরা এটা কি জানি? এ ইনভার্স, এই যে এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল ওয়ান, এখানে আমরা ওয়ান বসে দিলাম, ইন্টু বি ইকুয়াল জিরো, তার মানে বি ইকুয়াল জিরো। আমরা এই প্রথমটা এটা প্রমাণ পেলাম, হ্যাঁ। এখন আমাদের প্রমাণ করতে হবে এ ইকুয়াল জিরো। একইভাবে যদি বি নট ইকুয়াল শূন্য হয় তাহলে দেয়ার এক্সিস্ট বি ইনভার্স ওয়ান বিলংস টু আর, বি ইনভার্স আর এর সদস্য, যেন কি বি ইনভার্স বি ইকুয়াল ওয়ান, এটা আমাদের গুণের বিপরীত অস্তিত্ব বিধি, হ্যাঁ। তো এ বি ইকুয়াল টু জিরো, এটা তো আমাদের এখানে দেওয়া ছিল কোশ্চেন। তো এখান থেকে আমরা লিখতে পারি কি, উভয় পাশে বি ইনভার্স গুণ দিলাম। তো এটা এইভাবে লেখা যায়, এ বাইরে লেখা বি আর বি ইনভার্স একসাথে, আর এটা কি হবে? শূন্য। এটার মান আমাদের কি? এটার মান তো আমরা জানি ওয়ান, তো এখানে ওয়ান বসে দিলাম। তো এ ইন্টু ওয়ান ইকুয়াল জিরো, তার মানে এ ইকুয়াল জিরো। তো আমরা দেখলাম এ ইকুয়াল জিরো, বি ইকুয়াল জিরো। আমাদের লাস্ট অঙ্ক এই থিওরামের, দেখো এ ইন্টু মাইনাস বি ইকুয়াল মাইনাস এ ইন্টু বি ইকুয়াল মাইনাস এ বি। ওকে, এই তিনটা যদি একই কথা আমরা জানি সমান। ওকে, তো ফর অল এ বি বিলংস টু আর, এ বি আর এর সদস্য। এখানে এ ইন্টু মাইনাস বি, এটার সাথে আমরা একটা এ বি যোগ করলাম। ওকে, প্রথমটার সাথে তো এ বি যোগ করলে দেখো আমরা এখান থেকে এ কমন যায়, এটার থেকে আর এটার থেকে এ কমন দিলাম, থাকে কি মাইনাস বি প্লাস বি। আমরা জানি মাইনাস বি প্লাস বি, এটা হচ্ছে আমাদের কি জিরো। ওকে, তো এ ইন্টু জিরো ইকুয়াল জিরো, তো আমরা এটার মান পেলাম কি জিরো। তো এটা লিখলাম এ ইন্টু মাইনাস বি প্লাস এ বি প্লাস, এখন এই উভয় পাশে আমরা মাইনাস এ বি যোগ করলাম, যোগের অনন্যতা। এই পাশে আমরা মাইনাস এ বি যোগ করলাম, আবার এই পাশে কী করবো? এই যে জিরো প্লাস মাইনাস এ বি। এখন আসো এটা লিখলাম, আমরা এটার মান কি জানি? এ বি প্লাস মাইনাস এ বি, এটার মান কি শূন্য। আর এখানে কি হবে? জিরো প্লাস মাইনাস এ বি মাইনাস এ বি। তো এ ইন্টু মাইনাস বি, এটা কি শূন্য যোগ করলে এটাই থাকবে, আর মেজে এ ইন্টু মাইনাস বি ইজ ইকুয়াল টু বি। তো আমরা এটা পাইলাম, এটার থেকে এটা একবার প্রমাণ করলাম, এ ইন্টু মাইনাস বি ইকুয়াল মাইনাস এ বি।
এখন আসো এটা নিয়ে কাজ করবো, এটা থেকে এটা প্রমাণ করবো। তো মাইনাস এ ইন্টু বি প্লাস এটার সাথে আমরা এ বি যোগ করলাম। তো এখান থেকে আমাদের কী কমন যায়? বি কমন যায়। আমরা বি কমন নিলাম, তো থাকে কি মাইনাসে আর কি প্লাসে, আর এটার মান আমরা জানি কি 0। তো 0 ইন্টু বি ইকুয়াল 0। একইভাবে এই যে এটা লিখলাম মাইনাস এ ইন্টু বি প্লাস এ বি প্লাস মাইনাস এ বি আমরা যোগ করলাম, এই পাশে মাইনাস এ বি যোগ করলাম, এই পাশে কি 0 সাথে মাইনাস এ বি যোগ করলাম। তো যোগ করার পরে দেখো, আচ্ছা এটা লিখলাম, এটার মান কি এ বি প্লাস মাইনাস এ বি, এটার মান 0। তার মানে মাইনাস এ ইন্টু বি প্লাস 0, আর এখানে কি এটা 0 প্লাস মাইনাস এ বি মানে কি মাইনাস এ বি। তো মাইনাস এ ইন্টু বি ইকুয়াল এটা 0 যোগ করলে এটা হবে মাইনাস এ বি। তো এখন দেখো আমরা এটার থেকে মাইনাস এ ইন্টু বি ইকুয়াল মাইনাস এ বি, তো এটা সমান এটা দেখাইছি, আবার এটা সমান এটা দেখাইছি। তো এটা দিলাম 1 নং, আগেরটারে এটা দিলাম 2 নং। এখন 1 আর 2 হতে কী বলতে পারো? মাইনাস এ ইন্টু বি মাইনাস এ বি সমান এ বি। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।